চশমা বিক্রি করে। এই না আপনার মেয়ের ওষুধ কিনে নেবেন। ওষুধ কেনা হবে না তো, ওষুধ কেনা হয় আমার মেয়ের যে অবস্থা হবে না? আচ্ছা এই নেন, আপনি আর 100 রাখেন। এটাও কিছু হবে না, হবে না? 30,000। আপনারা আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, আমার খুব শরীর খারাপ, আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, আমাকে বাগের মতো করে দিন। সবাই স্কুলে যায়, আমি স্কুলে যেতে পারি না, আমাকে বাঁচান। বলছি এখানে ওই যে মেয়েটার ওই কি একটা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ওর বাড়িটা কোন দিকে? হ্যাঁ, কোন গলিটায়? এই গলিতে? মেয়েটার কি হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবস্থা খারাপ, মানে কি হয়েছে? লিভার খারাপ, হ্যাঁ, কিডনি খারাপ, সবকিছু খারাপ। কি হয়েছে দিদি? দুটো কিডনি খারাপ, লিভার খারাপ, সব মানে পুরো টোটালি খারাপ। ওরা কি খুব গরিব? খুবই গরিব, একদমই গরিব। গরিব? হ্যাঁ, বাবার হকারের মতনই করে চশমার বিক্রি। ও আচ্ছা, আর কি করবে বাবার তো ও আচ্ছা, নাই, জমি জায়গাও নাই, হ্যাঁ 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 ঘরটার বাড়িটাই আছে, হ্যাঁ, আর কিছু নাই। কার ঠাকমা? আপনি যাইতে পারেন না লাগে আয় না, এইটা? ওইটা বাচ্চা ঠাকুমা। ও তাহলে আপনি তো আমাকে নিয়ে যেতে পারেন। আমি তো বললাম আসেন, তো আমি কি বুঝতে পেরেছি? আমি তো বলেছি আসেন। চলেন চলেন, কত দূর এখান থেকে? ওই তো আর কত দূর? হ্যাঁ, এই তো সামনে, এই তো সামনে। কোন বাড়িটা? কি হয়েছে মেয়েটার? যান দেখতেই পারবেন। সত্যি তো? হ্যাঁ, মিথ্যা কেন হবে? না হয় না, অনেক সময় তো মিথ্যা হয়। মিথ্যা না, সত্যি কথাই। সত্যি? হ্যাঁ সত্যি, রোগ নেই কেউ মিথ্যা কথা বলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন বাড়িটা? এই বাড়ি? ও কই, বাড়ি থেকে বাসে ডাকেন তো। এই তো মেয়ের বাবা, এটা আর এটা মা। বাবা আপনার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে তো অসুস্থ, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। সত্যি তো? আর বাবা সত্যি, একদম সত্যি। তুমি যাকে জিজ্ঞেস করবাই পাড়ায়, যাকে জিজ্ঞেস করো। কাগজপত্র দেখুন, দেখো না মেয়েটা করো, যাও যাও যাও। কাগজগুলো নিয়ে আসো তো। দেখেন, আপনি তো এইভাবে বলে দিচ্ছেন আমাকে যে মিথ্যা না সত্যি, হ্যাঁ, কিন্তু এইভাবে যে এরকম হয় কি হয় না আপনারা বলুন। হ্যাঁ, অনেকে চালাকি করে। না না হয়, কিন্তু পাড়ার লোক তো মিথ্যা কথা বলবে এটা না, জন্মের থেকে পাড়ার লোক তো সত্যি কথা বলবে। একটা শিশু বাচ্চাকে নিয়ে কেউ কিন্তু গল্প করে না, গল্প বানায় কাগজপত্র না। আছে দেখুন। আমি মূর্খ মানুষ, কাগজপত্র আছে তো? যারা বানায় তারা এটা পেশা, আমাদের পেশা না। একটা শিশু বাচ্চা অনেক ব্যাঙ্গালোর থেকে ঘুরে নিয়ে আসছে, প্রচুর টাকা খরচা করছে। বাবা একটা চেয়ার বের করে দেন বাবা। মেয়েকে বের করা যাবে? একটু কষ্ট হ্যাঁ, অনেক কষ্ট হন তারা। দেখি মেয়েকে বের করো। আপনার বসুন, বার করে দিচ্ছি। দুটা চেয়ারটা দে ভাই। আপনারা সবাই এই পারেনই মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই গরিব, মানে ওর বাবা চশমা বিক্রি করে খায়, হ্যাঁ, ঠিক আছে, রাস্তা রাস্তা চশমা বিক্রি করে টাকা ইনকাম হয় বলুন। তা মেয়ের জন্য প্রচুর চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা একদমই অবস্থা খারাপ। আমার আপনারা যদি একটু সহযোগিতা করেন, যদি দেখেন, আমি তো এখানটা সহযোগিতাই করতে এসেছি। বলেন, আমি এত কষ্ট করে এই যে ঘামে ভিজে যাচ্ছি, এত দূর থেকে এই যে এত জিনিসপত্র ওই মাথায় করে এগুলো নিয়ে আসলাম, এমনি তো আসিনি দিদি। না না না, আমাকে এখান থেকে যেন কে খবর দিয়েছিল? এই যে আসো, এদিকে আসো। এই যে এই ছেলেটা আমাকে খবর দিয়েছিল, ভালো করেছে। আমাকে জানিয়েছিল যে দাদা এরকম ব্যাপার, আমাদের এই অমুক জায়গায় একটা মেয়ে আছে যারা খুব অসহায়, বাড়িতে খাওয়া দাওয়া কিছু নেই, চিকিৎসার খরচ চালাতে পারছে না। কি ঘর আর ঘর নেই, এইটুকু ঠাকুমার ঘর, এটা ওনার ছোট ছেলের ঘর, এইটুকু জায়গা, মানে আদার্স কোনো জমি জায়গা কিছুই নেই, ওই মানে গায়ে গতরে খুব খেতে কষ্টের মধ্যে চলে আর ওই যে শুধু চশমা বিক্রি করে। আমি দেখেন, খবর পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি, এই দেখুন ব্যাঙ্গালোর ঠিক আছে, আমি কিন্তু সেটা নিয়ে এসেছি। বুঝতে পারলেন তো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ঠান্ডা বসালো যাও। এই যে জিনিসপত্রগুলো যে আমি নিয়ে এসেছি এনাদেরকে দেওয়ার জন্য, এটা কি কোনো অন্যায় করিনি তো আমি? না না না, একদমই না, একদমই না। হ্যাঁ, ভগবান দেখেছে, কেউ দেখো কেন, ভগবান দেখেছে তোমার জন্য ভালোই থাকবে। ভগবানের কাছে আশীর্বাদ করি, আমার আশীতলা কালী পূজা করি তো, তোমার আশীর্বাদ থাকলেও ভালো থাকবা। আমার এখানে পূজা হয় রাস্তায়। আচ্ছা, আমি আগে মেয়েকে দেখতে চাই। দেখে আসো, যাও মেয়েটা দেখে আসো। মানে ওই মেয়েটাকে বাইরে আনাই যাবে না? আমার যাবে, কষ্ট হয় নিয়ে দেখেন, যদি পারেন আমি, ভিডিও করবে, হ্যাঁ, করবে, দেখো একটু কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি, টিনের ঘরটা খুব গরম। হ্যাঁ একটু বসো, ওই গাছতলায় বসে একটু। একটা চেয়ার দাও। ওই যে দিছে তো, না চেয়ার লাগবে না, আমার চেয়ার লাগবে না, আমার লাগবে না। আমি মিলাতে বসো তো। অন্য কোনো, আমি বলছি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, দাঁড়ান আপনারা এখানটায়, আমি মেয়েটাকে আগে দেখি, ঠিক আছে, আগে জানি বিষয়টা কি হয়েছে না হয়েছে।
মেয়েটাকে বসানো বসতে পারে? বসতে পারে না, খুলে নিয়ে বসতে হয় এখন। এখন ও, আর আচ্ছা, চলাফেরাই আচ্ছা। করতে পারে না, এখন চলাফেরাই করতে পারে না গো বাবা। ওই যে অল টাইম বাথরুম করে, অল টাইম বাথরুম, ও আচ্ছা আচ্ছা, সবসময় বাথরুম করে? অল টাইম। সব সময় পেছনে ঘা হয়ে গেছে জানেন। পিছনটা একটু দেখাও। না না, পেছনে থাক থাক থাক, পিছনটা খুলো না। একটুখানি খুলে দেখা। এ কি কান্না করছেন কেন আপনি? বাইরে আসেন, কেঁদেন না। আরে বাবা, আমরা এসছি তো এইখানটা, আপনি চিন্তা করছেন কেন? হ্যাঁ, এইভাবেই কি নিয়ে বের হতে হয় সব সময়? কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। ঠিক মতো নিতেই পারি না, কোলে নিলেই মাঝে এইখান আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখেছি দেখেছি। ঠিক আছে, শোনেন, এদিকে আসেন, আমার কথা শোনেন। আপনি এখানে দাঁড়ান। আপনার তো খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। মেয়েকে কি বসানো যাবে? বসানো যাবে না? এইখানটাই ব্যথা না, বুঝতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 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 খুব শীঘ্রই মানে আমাকে বলুন আপনার কি সমস্যা, আপনার কি প্রয়োজন, আপনার কি হয়েছে, কি অসুবিধা, মেয়ের কি হয়েছে, আপনি বলুন সেটা। আমার মেয়ের এখনো দুটো কিডনি আমার মেয়ে নষ্ট হয়ে গেছে, আর লিভারটাও নষ্ট হয়ে গেছে। আমি চাই আপনাদের কাছে যে আমার মেয়েটা বেঁচে থাক, আমার মেয়েটা যেন ভালো থাকে, আমি শুধু সেইটাই চাই। ঠিক আছে, আপনার মেয়ের কিছু হবে না, আপনার চিন্তা নেই, কান্না করেন না। আমি চলে এসেছি এখানটায়। আপনাকে আপনার মেয়েকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষ আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না। দাদা দাদা, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা কান্নাকাটি করেন না। আপনারা এমনি তো সবাই যে যেমন পাচ্ছেন তো সাহায্য করছেনই, তাই না? আপনারা তো এলাকার মানুষ যতটা পেরেছেন সাহায্য করেছেন। ও আচ্ছা আচ্ছা, আপনারা আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়ের জীবনটা ভিক্ষা দিন, আমার মেয়ের জীবনটা ভিক্ষা দিন। খুবই কষ্ট, বাবা পারে না কাজ করতে, মা পারে না কাজ করতে, খুব কষ্টের মধ্যে চলছে দিন। ওদিকে তাকাও তো একটু। দেখি ওকে একটু তাকাতে বলো। ভাই তুমি একটু আমার মেয়ে বাইরে পড়ে, এখন আর পড়তে যেতে পারে না। আগে হেঁটে বেড়াইতো, পেছাও একটু দেখো। পড়াশোনাও ভালো ছিল। এটা কি হচ্ছে? বাথরুম হচ্ছে, অটোমেটিক পায়খানা পড়ছে, বেরিয়ে যায়? ওরা ছোটবেলা অপারেশন হয়েছে, থেকে তারপর হয়েছে থেকে এরকম কষ্ট ভোগ করতেছে এখন। হ্যাঁ, অটোমেটিক সব সময় হয়, অল টাইম। তাহলে তো খুবই একটা কষ্টকর বিষয়। ওই তো আমি এতদিন এত জায়গায় গেছি, এরকম আমি সত্যি দেখিনি কোথাও। বাচ্চার মতো বাচ্চা বাজায়, এর থেকে খারাপ আছে, কিন্তু এর মতো বাচ্চা আর নেই। এর থেকেও খারাপ, হয়তো হাত পা নেই। আপনারা কি মানে মেয়ের তো ওষুধপত্র একটা লাগে, সেটা কি কিনতে পেরেছেন? পারছেন? চেষ্টা করেছে, এখন কোনো ওষুধ আমি খাওয়াতে পারছি না এখন আমার মেয়েটাকে। কি বলছেন, ওষুধ কিনতে পারছেন না? ওষুধ কিনতে পারছি একদম না, ওষুধ কিনতে পারছে না, একদম পয়সা ওষুধ নেই, খাওয়াচ্ছিও না ওকে। খাবারে চলছে না, ওষুধ কিনবে কি দিয়ে, খুব কষ্টের মধ্যে দিন কাটছে এখন। আগে তো যাও একটু কাজ করতো, চশমা বিক্রি করতো। এই না, আপনার মেয়ের ওষুধ কিনে নেবেন। 100 টাকায় ওষুধ কেনা হবে না তো, 100 টাকায় ওষুধ কেনা হয় আমার মেয়ের যে অবস্থা। হবে না? আচ্ছা, এই নেন, আপনি আর 100 রাখেন। এতেও কিছু হবে না। হবে না? 30,000 টাকা, 30 লক্ষ টাকা চাই। এই নেন, এই নেন, হবে? তাও হবে না? যা সমস্যা এতে আচ্ছা। কিছু হবে না আমার মেয়ের। এই নেন, এবার হবে? তাও হবে না? আমার মেয়ের তো স্বামী শেষ হয়ে গেছে, আর কি হবে? আচ্ছা, আপনি এই সব টাকা রাখেন। আমি জানি, আমি এই সব টাকাই যে এনাকে দিয়ে দিলাম, তাও এনার ওষুধ কেনা হবে না। আমি যদি পকেট থেকে আরো টাকা বের করে দিই, তাও এনার ওষুধ কেনা হবে না, যদি আপনারা সহযোগিতা না করেন। কারণ আজকে এনাদের পরিস্থিতিটা খুবই খারাপ, ওনাদের আরো অনেক টাকার প্রয়োজন। আমি একটা কথাই বলবো, যারাই দেখছেন ভিডিওটা, প্লিজ প্রত্যেকটা মায়েদের কাছে অনুরোধ করব, পারতেন আজকে যদি আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার সন্তানের সাথে এরকমটা হতো, এটা দেখার পরেও চুপ করে বসে থাকতে, ঠিক এই মাটার মতোই কান্না করতেন। জানি খুব কষ্টের মধ্যে এই ভিডিওটা কেমন ভাবে আপনারা শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, আর প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় আজকে এই মায়ের চোখের জল, যেই মায়ের কতটা কষ্ট হচ্ছে এই মেয়েকে বাঁচানোর জন্য। এই মা যেন তার মেয়েকে বাঁচাতে পারে অতি অবশ্যই। ওর তো বুকের একটাই সন্তান। আপনারা যেরকম ভাবে পারবেন, আপনারা যেখান থেকে পারবেন, প্লিজ সাহায্য করার চেষ্টা করবেন। যেভাবে পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। আর যারা সাহায্য করতে পারবেন না, তারাও কিন্তু একটুখানি ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। আপনারা আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, আমার খুব
বাসায় বাচ্চার মতো সব জায়গায় যেতে পারি না, আমাকে প্যাম্পাস পরে যেতে হয়, আমাকে বাঁচান, আমাকে তো বাঁচান। কেঁদো না শোনা, কেঁদো না। একটু সাহায্য করো আমাদের বাবা। এলাকার মেয়েটা খুব আমার অসুস্থ, নাতিটার সবার খুবই কাছে আমরা কষ্ট। অনুরোধ করছি সবাই যে ভালো আসে, আছে, যে যা পারো দিয়ে সাহায্য করো, না পারলে অন্তত একটা শেয়ার করে দিও ভিডিওটাকে। শেয়ার করে দেবেন। তোমরা একটু সাহায্য করো বাবা, তোমরা একটু সাহায্য করো, আমার নাতিটার একটু বাঁচিয়ে তুলো। আর কিছু চাই না, তোমাদের জীবন ভিক্ষা চাই তোমাদের কাছে। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে, সবাই করবে, সবাই করবে। শান্ত হও, শান্ত হও, চিন্তা করো না, চিন্তা করো না। আমার এই নাতিটা খুবই খারাপ, আমি এসছি আপনার এখানে, আপনার চিন্তা নেই, আমি দেখছি যতটা যা করা যায় আমি করব। খুবই কষ্ট। কেঁদেন না, কেঁদেন না, প্রত্যেকটা মানুষ সাহায্য করবে। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনাদের পায়ে ধরছি। আপনারা শুধু বলেন, আপনারা বলেন কি করতে হবে, কি করলে আপনারা সাহায্য করবেন, আমি সেটাই করার চেষ্টা করব।